আসসালামু আলাইকুম। চাটমোহর পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনার মহামারীতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও বিধিনির্দেশ অনুযায়ী ঘরে আছো এবং সুস্থ আছো। আমি আব্দুল সালাম, ইনস্ট্রাক্টর সিভিল। আজ আমরা আলোচনা করব টেকনোলজি সিভিল পর্ব তৃতীয়, বিষয় সার্ভেইং 1, অধ্যায় 2, শিকল জরিপের মূলনীতি। তো দেখো, যেহেতু আমাদের আলোচনা করতে হবে শিকল জরিপের মূলনীতি, আমরা শিকল জরিপটা কি সেটা জেনে নিই। শিকল জরিপ ত্রিভুজায়ন বিভক্তিতে একটা জরিপ। শিকল জরিপ আমরা করব ত্রিভুজায়নের মাধ্যমে। যে একটা সেকশন থাকবে, সেই সেকশনগুলোকে কি করব, ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করে নেব। বিভক্ত করে আমরা কোণের মাপ না করে ওই ত্রিভুজের বাহুগুলো নিয়ে টেপ অথবা শিকলের সাহায্যে যে জরিপটা করব সেটি হবে শিকল জরিপ। আর শিকল জরিপের মূলনীতি কি? শিকল জরিপের মূলনীতি হলো আমরা অংশ থেকে সম্পূর্ণ নয়, বরং সম্পূর্ণ থেকে অংশ হিসাবে কাজ করব। কারণ এটি ত্রিভুজায়ন বিভক্তিতে করাই শিকল জরিপের মূলনীতি। এখন আসো ভিত্তিরেখা। ভিত্তিরেখা কি? ওই জরিপের মধ্যে সবচেয়ে বড় রেখা যেটা থাকবে সেটি হচ্ছে ভিত্তিরেখা। এই ভিত্তিরেখা নেব আমরা কি জন্য? এই ভিত্তিরেখা আমরা যদি নির্বাচন করতে পারি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে, দ্রুত সময়ের মধ্যে করা যাবে, আকার আকৃতি দেওয়া আমাদের সহজ হয়ে যাবে, তার পরিমাপ দ্রুত নিতে পারবো, বিশুদ্ধভাবে নিতে পারবো। এখন আসো সোটাম ত্রিভুজ। এই সোটাম ত্রিভুজ এটা কি? সোটাম ত্রিভুজ হলো আমরা যে এ বি সি এইগুলো নিছি, এ বি সি, এই এ বি সি আমাদের এই যে ত্রিভুজগুলো, এটা 30-এর কম হবে না, আর এটা কি হবে 120-এর বেশি হবে না। যে ত্রিভুজ 120-এর বেশি নয় এবং 30-এর কম নয় সেটি হচ্ছে সোটাম ত্রিভুজ। তো দেখো, এখানে আমরা একটা রাস্তা ছিল, আমরা একটা জরিপ কাজ করতে যাব কিছু জমি নিয়ে। তারপরে ছিল একটা প্লটের জমি, এই পাশে ড্রেন আছে, এইগুলো আমরা স্টেশন বিন্দু করে যাচাই করব। আর এই যে সবচেয়ে বড় রেখা আছে সেটা কি? ভিত্তিরেখা। তো দেখো, এই যে আমরা সোটাম ত্রিভুজ যেটা করলাম, সোটাম ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো যে এটি সোটাম ত্রিভুজ? আমাদের কোণগুলো কি হতে হবে? 120-এর বেশি নয় আর 130-এর কম নয়। তো আমরা এটার একটা ম্যাথ সলভ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সোটাম ত্রিভুজ নাকি। তো দেখো শিক্ষার্থীরা, আমরা চিত্র আঁকায় ম্যাথটা শুরু করি। এডি এ, এডি বি, এডি সি। তো এ বি সি এই বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে। এ বি সমান 25, বিসি 30 আর এসি 20। এ বি, বিসি আর কত? এ সি। এরকমভাবে আমাদের বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে। আরে 25, 30, 20 এগুলো সব কিছু দেওয়া আছে এক এককে মিটার। আমাদের এখানে মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, অথবা ফিট থাকতে পারে। তে দেখো, আমরা এবি, বিসি এবং এসি এর মধ্যবর্তী এই মানগুলো, এ, এটা বি, এডি সি, এই বাহুগুলোর পরিমাপগুলো আমরা এরকমভাবে নিতে পারি যে, আর এই যে এই কোণগুলো নেব,
কোনগুলো আমাদের ধরতে হবে। তো দেখো এখানে আমাদের যেহেতু এ দেওয়া আছে, এটাকে আমরা এ কোণ নেই, বি দেওয়া আছে, এটাকে বি, এটি সি দেওয়া আছে, সি নেই। তো দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা কি cos c সমান আমরা একটা সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড কত 2ab। cos c সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড কত 2ab। তো এখানে যদি আমরা মানগুলো পুট করি, a সমান সমান আমরা কত জানি 25 মিটার, আর b সমান সমান কত জানি আমরা, এই বাহুগুলো উল্টা ভাবে দেই ভালো হবে, এর বিপরীত ওইটা, বির বিপরীত এটা, সির বিপরীত এটা। তাহলে এটাকে আমরা এ দেই, এটাকে দেই হচ্ছে কার বিপরীত যাচ্ছে, এ তার সাথে তুলনা নাই, এ বি কি হবে, সিটা যাবে এই পাশে, আর বি আসবে কত এখানে। তাহলে এই গেল আমাদের কত, সরি ভুল হচ্ছে, এ আর এটা বি। তো দেখো আমরা এই মানগুলো ডাটা পুট করব, এর মান আমরা যদি এখানে এর মান বসাই, এ সমান আমরা যেটা ধরে নিছি সেটা কি হবে, এ বি এর বিপরীতটা হবে কি এই এর মান হিসাবে। তাহলে আমরা এখানে যদি মানগুলো পুট করি, এটা 25, তো দেখো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে কি আছে, আমরা ওই যে ওইখানে এ বি সমান কত নিছিলাম 25, তার মানে কি এই যে এ বি সমান মান কত হবে 25, আর এই যে বাহুটা নেব, বাহুটা কি সি এর বিপরীতে যাবে, সি এর বিপরীতে, এই সি এর বিপরীত কোনটা বাহু এটা, তাহলে সি সমান আমাদের 25 মিটার, আর ছিল কি বিসি সমান 30, বিসি সমান কত 30 নিছি। তাহলে এই যে বাহুটা নেব সেটা যাবে কি এর বিপরীত, এর বিপরীত কোনটা আছে এটা। আর দেখো এসি সমান ছিল 20, এসি সমান কত নিছি 20, কিন্তু এই বিটা যাবে কি তোমার বি কোণের বিপরীত বাহু, কারণ বাহু আর কোণ সবসময় বিপরীতে যাবে। তো দেখো এখানে আমরা cos c একটা সূত্র লিখছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড কত 2ab। তো দেখো আমাদের এখানে যেটা কোণ নেব সেটি আমাদের বিয়োগ হিসাবে আসবে। তাহলে এখানে আছে এর মান কত 25-এর ওপর, এ আমরা দেখছি কত 30-এর ওপর স্কয়ার, 30 স্কয়ার প্লাস কত বির মান 20 স্কয়ার মাইনাস কত 25 স্কয়ার ডিভাইডেড কত 2, এ মানে এর মান পাইছি 30 ইন্টু আমরা কত 20। তো এই পাশে আমরা যদি এই কসকে রেখে সিকে রেখে কসকে ওই পাশে দিয়ে দেয়, তাহলে হয়ে যাবে কস ইনভার্স। যে কোনো জিনিস এই পাশে গুণ থাকলে কি হবে, ওই পাশে ভাগ হয়ে যাবে। আমরা যদি এটা ক্যালকুলেটারে সরাসরি আমরা করতে চাই, তো দেখো আমরা যে এখানে কসের এখানে টিপ দেই কস ইনভার্স, ব্র্যাকেট দিলাম আসছে কত 30-এর ওপর স্কয়ার প্লাস 20-এর ওপর স্কয়ার মাইনাস কত 25-এর ওপর স্কয়ার ডিভাইডেড 2 গুণন 30 গুণন কত 20। তো দেখো আমাদের কোণের মান আসছে কত 55.77, এটা 20। তাহলে 30 স্কয়ার প্লাস কত 20 স্কয়ার মাইনাস 25 স্কয়ার ডিভাইডেড কত 2 ইন্টু 30 গুণন 20। তো আমাদের এটা যেটা কোণ আসছে সেটা কোণ হিসাবে আমরা রেখে দেব। তাহলে রেখে দিলাম কত এখানে, তাহলে আমাদের কোণ সি সরাসরি আমরা কোণ সি হিসাবে লিখতে পারবো 57.77 এত ডিগ্রি। তাহলে কোণ সি আমাদের
ষোটানো ত্রিভুজের মধ্যে পড়ছে, যেহেতু আমরা দেখতেছি কোনটা 130-এর বেশি নয় আর কি হবে 120-এর বেশি নয় আর 30-এর কম নয়। তো এখানে যদি আমরা আবার অ্যাপ্লাই করি কোন বির মান বের করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো, কোন বি সমান হবে কত, এ স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ডিভাইডেড কত 2AC। সেমভাবে এটাকে বি কোণে রেখে এই পাশে কস ইনভার্স আমাদের এ স্কোয়ার মানে কি, আমাদের মান কত এখানে 30, তার উপর হোল স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মানে আমাদের মান আছে কত 25-এর উপর স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার মানে 20-এর উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 30 ইন্টু কত 25। তো যদি এটা আমরা ক্যালকুলেশন করি দেখো আমাদের মানটা আসবে 41.41 ডিগ্রি কোণ বির মান। তো এইভাবে আমরা কোণ এর মানগুলো বের করতে পারবো। তো শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় শিকল জরিপের মূলনীতি সম্পর্কে যা কিছু আলোচনা হলো ক্লাস এটা দেখো আর বাসায় প্র্যাকটিস দাও। তো ভালো থাকো, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।